বন্ধুরা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি। এই বছর 2024 সালে পুজোতে কি শপিং মার্কেটিং করেছি সব কিছু নিয়ে, কিন্তু সব কিছু তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। সব আর তোমাদেরকে দেখাবো না, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার আর আমার মেয়েদের। সবার দেখাতে পারবো না, বিশ্বাস করো, আর ভিডিও বড় হয়ে যাবে। তো আমি কি কিনেছি, আমার মেয়েদের জন্য কি কিনেছি, আমার বরের জন্য কি কিনেছি, সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। চটপট চলো দেখে নাও। আর আমি এই যে সাজুগুজু করেছি দেখতে পাচ্ছ, আমি একটু আগে রিলস ভিডিও হাতে লাগছে, রিলস ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য একটু এই যে শাড়ি পরেছি। এইটা আগের বছর পুজোর শাড়ি। তো এরকম সাজুগুজু করে ভিডিও বানাচ্ছিলাম, তো ভাবলাম শাড়িটা তো চেঞ্জ করতেই হবে, তো ভিডিওটা করে নিই, তোমাদেরকে দেখানো আছে। আর অনেকে অপেক্ষা করে আসবে যে মেদিনীপুর গেল, আরামবাগ গেল, কি এত কি জিনিস, এত কি মার্কেটিং করলো পুজোতে, ওই জন্য তোমাদেরকে দেখাতে বসেছি। চলো ঝটপট দেখে নাও। সবাইকে দেওয়ার মতন তো আছে, সবগুলো তো আর দেখানো যাবে না বলো। ওই পাশে যে ব্যাগগুলো আছে ওগুলো হচ্ছে সবাইকে দেওয়ার জন্য, ওগুলো আর দেখাচ্ছি না আমি, শুধুমাত্র আমার আর আমার মেয়েদেরগুলো দেখে না। এইটা হচ্ছে শিয়ার, দেখা যাচ্ছে না, দেখ লাইট আসছে, সাদা জিনিসের লাইট এত চলে আসে। এইটা এই যে একটা ড্রেস, এর ওপরে হচ্ছে এই জ্যাকেট, এই জ্যাকেটটা কিচ্ছু বোঝা যাচ্ছে না গো, এইরকম। ঠিক আছে, এটা ভাঁজ করে ফেলি তাড়াতাড়ি করে। এবারে একটা তিন্নির জামা দেখায়। এই দেখো, এটা হচ্ছে গোলাপি পিঙ্ক কালার, পিঙ্ক সারারা ঝটপট দেখে নাও। এই যে দেখো, এটা নিচোটা, আর এটা হচ্ছে ওপরটা। আর একটা ওড়না আছে, ছোট ছোট ওড়না, এই যে তিন্নি সোনা একটা ছোট ছোট ওড়নাও আছে। এই দেখো, এইটা একটা শিয়ার জামা, তিন্নির বলছি, এই যে শিয়ার একটা ফ্রক, এটা শিয়ার ফ্রক। তাড়াতাড়ি করে দেখিয়ে দিতে হবে ঝটপট করে। আর এইটা একটা তিন্নির ফ্রক, দেখে নাও। তিন্নি তুমি আমার পিছনে চলে গেছো, তোমাকে তো দেখতেই পাচ্ছি না আমি। এই দেখো একটা তিন্নির ফ্রক, দাঁড়াও, এই দেখো কত সুন্দর দেখতে, একদম লাইটে কিছু বোঝা যাচ্ছে না। পরে গোছ করতে হবে এগুলো। আর এই যে একটা তিন্নির ফ্রক, এটাও তিন্নি সোনার ফ্রক। এই যে একটা তিন্নি সোনার ফ্রক। কতগুলো জামা হয়েছে তিন্নি? অনেকগুলো। এই দেখো, এইটা একটা তিন্নির ফ্রক, এরকম সাদা, এরকম আছে টিপ 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 টিপ। আর এই যে এরকম ফ্রক, অনেকগুলো হয়েছে তিন্নির জামা। দাঁড়াও দাঁড়াও। আর তিন্নির আমি তো মেদিনীপুর থেকে, ঘাটাল থেকে কিনে নিয়ে এসেছি। আর দেখো বন্ধুরা, কেনা সারা বছরই হতেই থাকে। মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, এগুলো এর যে ডেলিভারি বয়গুলো আছে আমার বাড়িতে আসার সময় আর ফোন করে না, গেটেতে দিয়ে চলে যায়, মানে এতটাই অর্ডার দিই। তো সেগুলো তো সারা বছর থাকে, আর পুজো উপলক্ষে তো কিনতেই হবে, অল্প স্বল্পই কেনা হয়েছে। আর এইটা হচ্ছে, চলে যা দিদির কাছে, চলে যা দিদির কাছে, ফ্যান চলছে। আর এই দেখো, এইটা আমার একটা সালোয়ার, আস্তে আস্তে না, এইটা আমার একটা সালোয়ার। দেখো এই যে বুকের কাজটা এরকম পুঁথি দিয়ে কাজ করা, আর পুরো এই ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এর সাথে একটা লেগিংসও আছে। আর এই যে জিন্স, এটা হচ্ছে শিয়ার একটা জিন্স। আর এইটা হলো তিন্নির একটা জিন্স। আমি ফ্যান চালাতে পারিনি, কারণ আমি তো তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলছি, তো ফ্যান চালালে একটা ঘ্যার ঘ্যার আওয়াজ তোমাদের কাছে আসবে, ওই জন্য ফ্যানটা চালাতে পারিনি বলে, ওই জন্য তিন্নিকে প্রচন্ড গরম লাগছে, তাই তো তিন্নি? এটা কার? পাপার। এটা তিন্নির পাপার একটা জামা, এটা দিদির। এগুলো বাড়িতে পড়ার, এগুলো কিছু দেখার নেই, এগুলো হচ্ছে আমার বর কলকাতা গিয়েছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছে।
এই যে এটা কার? তিন্নির। তিন্নির তিন্নির জামাটাই মনে হচ্ছে আমিও ঢুকে যাবো, এত বড় তোর পাপা নিয়ে এসেছে। এই যে একটা শিয়ার। ছোট কেন? আর এগুলো কিন্তু আমি আনিনি, এগুলো হচ্ছে আমার বড় মশাই নিয়ে এসেছে, কলকাতায় গিয়েছিল। এটা তিন্নির, এটা তিন্নির, এটা দেখে নাও, এটা তিন্নির। এটা আমার নয়, হলুদটা। ও হলুদটা তোমার নয়? দিদি হলুদটা দিভাই কিভাবে হয়? ছোট ছোট লাগছে তো। পরে ওর পাপা নিয়ে এসছে, আমার দেখারও ভালো করে সময় হয়নি। আমার এটা তিন্নির হয়ে গেল, ঝটপট হয়ে যাচ্ছে। এবারে হচ্ছে আমার শাড়িগুলো। দেখো, হ্যাঁ বাবা, এখানে দেখো হাত পর্যন্ত। আমার মানে এটা আমার নয়। ও রেখে দাও, রেখে দাও, তাহলে রেখে দাও। কি জানো গো? প্রথমে একটা সুতির শাড়ি দেখায়। এইটা হচ্ছে আমার একটা সুতির শাড়ি। সুতির শাড়িও লাগে জানো তো, আমাদের মতো গ্রামের বউদের কি কি লাগে পোশাক বলছি। চুড়িদার লাগে, নাইটি লাগে, সুতির শাড়ি লাগে, ভালো দামি শাড়ি লাগে, মাঝারি দামি শাড়ি লাগে, তারপর জিন্স লাগে, চুড়িদার লাগে, জিন্সের সাথে ম্যাচিং করা টপ লাগে। মানে আমাদেরকে সব পোশাকই পরতে হয়। কিন্তু শহরে থাকলে তাদের একটা নির্দিষ্ট আছে যে শাড়ি শুধুমাত্র দামি কিনবে, সুতির শাড়ি পুরো বাদ, নাইটিও পুরো বাদ। আর কিছু মানে নির্দিষ্ট পোশাক আছে। আর যারা একদম পাড়াগাঁয়ে থাকে তাদেরও আবার নির্দিষ্ট পোশাক আছে, শাড়ি, ভালো শাড়ি মানে সুতির শাড়ি আর দামি শাড়ি। কিন্তু আমাদেরকে সবই কিনতে হয়, কারণ আমরা না আছি শহরে, না আছি গ্রামে। সেই জন্য দেখো বন্ধুরা, আমাদের বেশি খরচ হয়। এই যে সুতির শাড়ি কিনতেই হবে, পরতে হবে বাড়িতে ওকেশনালি, তো তার জন্য এই যে এটা হচ্ছে সুতির শাড়িটা, অরেঞ্জ কালারের বাটি প্রিন্টের একটা। আর এইটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, ফ্লিপকার্ট নয়, এটা মিশো থেকে কিনেছিলাম অনেক দিন আগে মানে 1 মাস আগে আর কি, পুজোর 1 মাস আগে। এই যে এটা একটা শিফনের শাড়ি। গরম তো লাগবে, আমি একটা ফ্যান চালাইনি। যাও দিদিভাইয়ের কাছে যাও। দিদি কোথায় গেলো? দাঁড়া, আমি তোকে ডাইনিং ফ্যানটা চালিয়ে দিয়ে আসছি। চ বসবি, ফ্যানটা চালিয়ে দিয়ে আসি। তো চলে এসেছি, ফ্যান চালিয়ে দিয়ে বসে পড়েছে। আর এই বছর পুজোতে একটা স্পেশাল শাড়ি কিনেছি, যেটা আমি প্রতি বছর পুজোতে একটা করে কিনি, কারণ আমার বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়। সেই জন্য আগে ব্লাউজটা দেখাচ্ছি কেন, আগে শাড়িটা দেখায়। এই যে মা দুর্গার একটা শাড়ি, দুর্গা দুর্গতি নাশিনী, দেখি তো, বাহ দারুণ ম্যাচিং হয়ে গেছে তো, কি সুন্দর লাগছে তো। কার সাথে কার মুখ মেলাচ্ছি? আমার সাথে দুর্গার মুখ, বাবা, মা দুর্গা, মা জগৎ জননী। এই যে শাড়িটা দেখে নাও, দাঁড়াও ভালো করে খুলি। এই দেখো, এটা হয়তো আগের বছর উঠেছে, আমি এই বছর কিনেছি। এটার দাম একদমই কম, কিন্তু আমি দাম বলবো না, দাম বললে ভীষণ অসুবিধা হয়। আমি এর আগের দাম বলে আমি ঠকে গেছি, আর বলবো না বাবা। কিন্তু ভীষণ দাম কম। এটা সত্যি না কি বলতে পারবো না, যাই হোক। এ দেখো মা দুর্গার ছোট ছোট মুখ আছে, আঁচলে আছে বড় মুখ, আর এই যে পাড়টা একদম খুব সুন্দর পাড়, দাঁত টাইপের না কি পাড় বলে এগুলো আমি জানি না, যা হোক পছন্দের। আর এর সাথে ম্যাচিং করে এই ব্লাউজ পিস আছে নাকি আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমি এই ব্লাউজটা কিনে নিয়েছি। ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে, শাড়ির পাড়ের সাথে দেখো অনেকটা ম্যাচ হয়ে গেছে, ওই জন্য কিনে নিয়েছি। শাড়িটা ভাঁজ করে নিই। সাদা পাখাটা দিভাই তো বন্ধ করেছে। বেশি কিন্তু শাড়ি কিনিনি বন্ধুরা, কারণ আমার প্রচুর শাড়ি। শাড়ি কি পরা হয় বলো? আগে ব্লাউজ দেখাচ্ছি, দেখেছো মাথা খারাপ হয়ে গেছে। এই যে আবার একটা সুতির শাড়ি কিনেছি, আবার একটা। এটা কি সুতির জানি না, কিন্তু গাটা বেশ সফট আর খুব সুন্দর শাড়িটা। এর সাথে আবার ব্লাউজ পিসও আছে বলেছে, এখনো পর্যন্ত খোলা হয়নি, মানে খুলে ব্লাউজ পিসটা দেখা হয়নি, তো আছে বলেছে ব্লাউজ পিস। আর এই দেখো কি সুন্দর দেখতে শাড়িটা। আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হবে, তখন তো আমি পরবো, তখন তোমরা দেখতে পাবে। আর এইটা হচ্ছে এবছর একটু দামি শাড়ি কিনেছি, এখনো একটা শাড়ি কেনা বাকি আছে, কিন্তু আমার ইচ্ছা। দেখো ব্লাউজ পিসের নাম বলতে বলতে এখানে ব্লাউজ পিস বেরিয়েই গেছে। ওই যে ওই সুতির শাড়িটার ব্লাউজ পিস হচ্ছে এটা, কিন্তু আমি কিনিনি এখনো। বলেছিল আর একটা কেনার জন্য, কিন্তু বেকার শাড়ি কিনে টাকা নষ্ট করে লাভ নেই। আমার মনে হয়েছে মানে লক্ষ্মী বউ হয়ে গেছি। এমনিতেই তো বরকে বড়লোক করে দিয়েছি এবছর, যা মার্কেটিং করেছি,
তারপর আবার একটু লক্ষ্মী সুলভ দেখাতে হবে না, ওই জন্য বলেছি আর কিনবো না, যা শাড়ি কেনা হয়েছে যথেষ্ট হয়েছে, ওই জন্য কিনিনি। এই দেখো এটাকে কি শাড়ি বলে বলো তো, ওই স্বর্ণচুরি টাইপের আর কি, আসল স্বর্ণচুরি যেন কেউ ভেবো না, তো ওই টাইপেরই পিঙ্ক। এই যে আঁচলটা আর গা হচ্ছে এইটা তুঁতে কালারের, ভিডিওতে হয়তো একটু হালকা কালার আসছে কিন্তু এইটা যথেষ্ট ডিপ কালার। এই দেখো এইটা হচ্ছে এবছর পুজোতে স্পেশাল নিয়েছি, তেমন দামি দামি শাড়ি কিন্তু নেই, এটাই নিয়েছি। আর ব্লাউজ পিস কিছু কাটানো হয়নি, আর পুজোর সময় আমি ব্লাউজ পিস কাটাই না, তাড়াহুড়ো করে কোন দিকে কি ভুলভাল কাটিয়ে দেয় টেলাররা, ওই জন্য আমি পুজো কেটে গেলে ব্লাউজ পিস কাটাই। তো আপাতত তো এর সাথে ম্যাচিং ব্লাউজ পরতে হবে, সেই জন্য আমি এইটা কিনে নিয়েছি। এইটা আবার শিয়া পছন্দ করে দিয়েছে, এই দেখো এই ব্লাউজটা কিনে নিয়েছি। ব্লাউজের যা দাম, কাটাতে গেলেও সেই 300-400 টাকা পিস দিয়ে, আর কিনতে গেলেও তাই দাম, তার থেকে কিনে নেয় ভালো, ওই জন্য কিনে নিয়েছি, তাহলে আর পুজোর সময় কাটানোর ঝামেলাটা থাকবে না। তো এই শাড়িটা কেমন হয়েছে বলো, এবছর আজকে বলছি, ভুলভাল উঠে দিচ্ছি, গরমে জানো তো এত গরম লাগছে, ভিডিও বানিয়েছি তো, তারপরে ভিডিও বানিয়ে উঠে আবার শাড়ি দেখাতে বসেছি, এখনো সন্ধ্যা দেখানো হয়নি, আমাকে সন্ধ্যা দেখাতে হবে, তো তাড়াহুড়োতে ভুলভাল। আর এই শাড়িটা জানো তো, এই শাড়িটা নূতন শাড়ি, নূতন, কিন্তু এই শাড়িটা হচ্ছে আমার পিসিমণি দিয়েছে। আমার পিসিমণি, আমি যে এইবারে বাপের বাড়ি গিয়েছিলাম, তো পিসিমণির ছেলের বিয়ে হয়েছিল কিছুদিন আগে, আমি যাইনি, আমার বর গিয়েছে, আমাকে শাড়ি দিয়ে দিয়েছে, কী মানে কি ভালো ব্যাপার, যাই হোক পিসিমণি দিয়েছে। তো এটা নতুন শাড়ি, এটা পুজোতেই তো ভাঙবো, ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এই শাড়িটা। এরকম শাড়ি তো আমার অনেকগুলো প্রচুর প্রচুর কালার আছে, মানে কালার তো কালার, মানে এমন কোনো কালার নেই যে নেই, কিন্তু এই কালারটা ছিল না, এটাই হয় জানো তো, আলমারি ভর্তি শাড়ি থাকলেও মনে হয় যেন এই শাড়িটা নেই, সেই কালারটা নেই, অমুক টুসু। তো এটা হচ্ছে পিসিমণি দিয়েছে, এবছর পরবো। আর একটা শাড়ি দাঁড়াও, এই শাড়িটা তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। এইটা হচ্ছে আমাদের শীতলা মায়ের শাড়ি, তো মায়ের জন্য প্রতি বছরই একটা করে আনা হয়, তো এই বছর দেখো এইটা নিয়ে এসেছি, দারুণ দেখতে তাই না শাড়িটা, এই দেখো সুতির শাড়ি, কিন্তু দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো মায়ের শাড়িটা আগে দেখানোর কথা ছিল তোমাদেরকে, বললাম না গরমে সব ভুলে যাচ্ছি। চলো এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা আমি অনেক দিন আগেই কিনেছি, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই শাড়িটা হয়তো হয়তো অনেকেরই আছে, আমার ছিল না, তো শখ করে কেনার পর দেখলাম যে সবারই আছে, কি অবস্থা, কি করব, পরে নেবো পুজোতে। এই যে দেখো এরকম টিপ 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 টিপ, এটা তোমাদেরকে আগে দেখিয়েছি কি আমার মনে নেই, যাই হোক আমি কিছুদিন আগে, মোটামুটি এটা এখনো পর্যন্ত নতুনই আছে। তো এই যে এরকম নীল, আর অর্ধেকটা হচ্ছে সাদা, এই টাইপের, আর এই যে জবা ফুল টাইপের পুরো শাড়িটা। আর এটা হচ্ছে পাড়, এর সাথে ব্লাউজ পিস কি ছিল জানি না, মনে নেই, এখনো পর্যন্ত ধার সেলাই পিকো কিচ্ছু হয়নি, পাড় বসানো কিচ্ছু না। আর এটা হচ্ছে আমার বরের জন্য পাঞ্জাবি কিনেছি, যখনই কেনাকাটা করতে যাই তো বেরোনোর আগে সে আগের তরে বলে দেয় যে আমার জন্য কিছু কিনবে না, কিন্তু আমি তার জন্য আগে কিনি, যেহেতু সে নিষেধ করে। এই যে হলুদ পাঞ্জাবিটা কিনেছি, এটা অষ্টমীর দিন পরার জন্য। আর এখানে একটা জামা কিনেছি, এটাও সে জানতো না, তার জন্য কিনবো, কিনে নিয়ে চলে এসেছি। এই যে একটু কালোর ওপর চেক জামা, কালো শার্ট, ওটা কিন্তু শার্ট। আচ্ছা শিয়ার তো দেখানো হলো না, এটা হচ্ছে শিয়ার সারারা। এই দেখো কি সুন্দর কালারটা না, জাম কালার। আর এইটা হচ্ছে নিচোটা, দেখো সবাই সন্ধ্যা দেখিয়ে দিল, আমার এখনো সন্ধ্যা দেখানো হয়নি। এটা পিছনের দিক, এইটা হচ্ছে সামনের দিক, দেখো দেখো শিয়ার জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই জামা তিন্নির শিয়ার আমার একটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু ওই কিনে পুজোর দিনটা হয়তো পরবো, তারপরে সে আলমারিতে পরেই থাকবে, কারণ এখানে কেন যে কোনো অনুষ্ঠান ছাড়া এগুলো পরা যায় না, আর আমি যে সমস্ত অনুষ্ঠানে যাই সেখানে এইগুলো পরে আমি যেতে পারবো না শাড়ি ছাড়া, ওই জন্য আর কিনলাম না। আর দামও তো আছে এই জামাগুলোর,
তেমন হলে ইচ্ছা ছিল পুজোতে 3 মায়ের মেয়েদের এক রকমের জামা পরে ঘুরবো, কিন্তু না, সাহস কুলালো না, এতগুলো টাকা নষ্ট করবো এই আলমারিতে ভরে রাখার জন্য। আর এর সাথে একটা এই যে ওড়নাও দিয়েছে, সব গোছ করতে হবে। দেখেছো আমার কত কাজ বাড়ছে। আর আমার এটা দেখে নাও, একটা ড্রেস পেয়ে গেছি। ও প্রথমে ওড়নাটা পেয়েছি, এই যে একটা রঙ্গোলি ওড়না কিনে নিয়েছি, রঙ্গোলি ওড়না। কার কার আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার ছিল না, কিনে নিয়েছি। যেইটা না থাকবে চোখে যদি লেগে মানে পড়ে যায়, না কিনে তো তাকে ছাড়বই না। তো এই যে একটা রঙ্গোলি ওড়না কিনে নিয়েছি, আর একটা লং স্কার্ট কিনেছি। এটাও পরেই থাকবে আলমারিতে, এরকম প্রচুর পরে আছে এখনো পর্যন্ত, কিন্তু তারপরেও কিনলাম। এই যে এটা স্কার্ট, আর এর সাথে এই যে টপটা ম্যাচিং হবে না, কিন্তু হালকা দেখে একটা টপ কিনে নিয়েছি। মোটা হতে হবে বলো, এইসব টপ পরতে হবে। এই দেখো, যদি সামনের বছর চেহারাটা একটু বেড়ে যায়, ওই জন্য এরকম টপ কিনে নিয়েছি। কাছ থেকে দেখে নাও এরকম। এটা হচ্ছে টপটা। আর যেগুলো আছে সেগুলো সব দেওয়ার জন্য আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে লাভ নেই। আমারগুলো দেখলে তো কেমন লাগলো বলো কিন্তু। আর এবছর তেমন দামি শাড়ি কিনিনি, প্রতি বছরই কি দামি শাড়ি কিনবো, কিনেছি তো অনেকগুলো, 4-5টা শাড়ি হয়ে গেছে কেনা, 2-3টে, হ্যাঁ। তাহলে আজকের মতো টাটা। আমি এখন সন্ধ্যা দেখাবো, এগুলো কোচ করবো, কখন করবো, তিনকে নিয়ে আবার পড়তে বসাতে হবে। টাটা।